হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের কুল দিয়ে সেরা স্বাদের কুলের আচার বানিয়ে দেখাবো। তার জন্য দেখো নিয়েছি কুলটা আমি দুদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক অবশ্যই করো। এরপর একটা মশলা বানাবো। তার জন্য দেখো শুকনো কড়াইতে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। লঙ্কা ভাজা আমার হয়ে গেছে, এরপর তুলে নেব। লঙ্কা ভাজা তুলে নিয়ে শুকনো কড়াইতেই ভেজে নেব 5 ফোড়ন আর একটুখানি গোটা জিরে। গোটা জিরে দিলে কুলের আচারের টেস্টটা হয় খুব ভালো, তাই তোমরা একটুখানি গোটা জিরে এখানে অ্যাড করে দিও। 5 ফোড়ন আর গোটা জিরে ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দেব একটা এলাচ থেতো করে। এলাচ দিলে কুলের আচারের যে স্মেলটা হয় খুব ভালো আসে, তাই তোমরা এলাচটা অবশ্যই দিও। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো কুল দিয়ে ভালো মতো ভেজে নেব। কুলগুলো দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ঢেকে ভালো মতো কুলটাকে ফুটিয়ে নিতে হবে। ভালো মতো ফুটে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গুড় দিয়েও ভালো মতো ফুটিয়ে নিতে হবে আর জলটাকেও শুকিয়ে নিতে হবে। যখন আঠালো আঠালো ভাব হবে সেই সময়ই গ্যাস বন্ধ করে দিতে হবে। এই যে দেখো এই মতো হলে গ্যাস তোমরা বন্ধ করে দেবে, কারণ বেশি ড্রাই করা যাবে না। বেশি ড্রাই করলে শুকনো ভাজা মশলার যে গুঁড়োটা দেব সেটা দিলে আবারও একটুখানি ড্রাই হয়ে যাবে। তাই তোমরা ঠিক মতো নামিও। এই যে এইভাবে নামিও। এই যে দিয়ে দিলাম 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সেরা স্বাদের কুলের আচার। এইভাবে বানিয়ে খেও। প্লিজ 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 লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।